টার্গেট লোকেটেড। আই রিপিট, টার্গেট লোকেটেড। পুরানি হাভেলি অ্যাকচুয়ালি একটা ছোট্ট কুড়ে ঘর। ঘরের ভেতরে 6 জন আছে। আই এম শিওর ওদের মধ্যে থেকে একজন ডেফিনেটলি আফতাব আনসারি। গুরুয়ার কেজি 9, তুমি লোকেশন থেকে শেহজাদার ব্যাপারে আমাদেরকে সব আপডেট দিতে থাকো, কিন্তু বাকি টিম না আসা অব্দি নো অ্যাটাকস, নো মুভমেন্টস। হোল্ড ইওর ফায়ার এজেন্ট 9। টিম এবিএনসি, তোমাদের কি পজিশন? শেহজাদা কুড়ে ঘরের বাইরে বেরিয়েছে। হি ইজ অন দ্য মুভ। আই নিড টু অ্যাটাক রাইট নাও। এজেন্ট 9 ইজ টু রিস্কি। আর 5 মিনিটস ওয়েট করো, টিম এ ওখানে পৌঁছচ্ছে। টিল দেন ডোন্ট অ্যাটাক, ডোন্ট রুইন দ্য প্ল্যান। This is our best chance, goddammit. Team A, B and C, move fast. I'm going to get them. Zakir! তোমরা লোকেশনে এসে আমাকে ব্যাকআপ দাও। Agent 9 signing off. Over and out. Agent 9, are you there? Please wait for the other teams. Agent 9! Agent 9? Damn. भाईजान, हमारे 2 आदमी। হ্যালো হ্যালো, ক্যান এনিওয়ান হিয়ার মি? অ্যামান্ডা, আমার শুনতে পাচ্ছ? হ্যালো, আমি জাকিরের ওয়াইফ সঞ্জনা। আমি ওর সাথে গাড়িতেই ছিলাম। ও আমায় রেখে জঙ্গলের দিকে এগিয়ে গেছে, আর এখন আমি গুলি চলার আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, জাকির নিডস ইওর হেল্প। হ্যালো অ্যামান্ডা। মিসেস আহমেদ, আপনি প্লিজ শান্ত হন। আমাদের বাকি 3টে টিম প্রায় পৌঁছে গেছে। আপনি প্লিজ কোনো চিন্তা করবেন না। তাছাড়া জাকির ইজ আর বেস্ট এজেন্ট। ও নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটা জানে। শুধু আপনি গাড়ি থেকে বাইরে বেরোবেন না। হুম? জিহাদের প্রথম রুল কি জানিস? কাফিরদের মারা। আর সেকেন্ড রুল, সব সময় হাতে একটা প্ল্যান বি তৈরি রাখা। আমি আফতাব আনসারি উর্ফ শেহজাদা। আমি ব্ল্যাক ম্যাজিক জানি। ইন্টারপোল আমায় কি বলে ডাকে জানিস? দ্য গোস্ট। আমাকে ধরতে পারলেও আমার জিহাদ তুই থামাতে পারবি না। কাফির তো সারে মরেंगे। वेलकम टू प्लान बी। शहजादे की घड़ी में तुम सब के लिए सिर्फ 3 सेकंड है। 3, 2, अल्लाहू अकबर।
সঞ্জনা সব তোমার কিছু হবে না, আমি এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জাস্ট স্টে উইথ মি সঞ্জনা। যা করেছো সেটা তুমি করতে সাকির দেশের জন্য, কিন্তু যাদের জন্য আজকে আমার এই অবস্থা, তাদেরকে ছেড়ে দিও না। ভালো থেকো। সঞ্জনা, hey সঞ্জনা, মা এটা আপনাদের দুজনের নতুন বাড়ির অ্যাড্রেস, তার সাথে বাড়ির সমস্ত পেপারসও আছে। আপনাদের কলকাতায় যাওয়ার টিকিটটাও এই ফাইলের মধ্যেই রয়েছে। আমরা তো তোমার সঙ্গে এখানে থেকে গেলেই পারতাম। তুমি তো আমাদের ছেলের মতো। আমরা চলে গেলে তুমিও তো একা হয়ে পড়বে। আমার সাথে থাকলে কেউ কোনোদিনও ভালো থাকবে না। বন্দুকের সামনে দাঁড়িয়ে বাঁচতে হয় আমার, কিন্তু বুঝতে পারি না যে কখন আঘাতটা আমার কাছের মানুষের গায়ে এসে লাগছে। কিন্তু তিয়ার লাইফ নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। ওর সেফটির সব দায়িত্ব আমার, তাই এটা আমায় করতেই হবে। আপনারা আমাকে কথা দিন, কেউ যেন না জানতে পারে যে তিয়া আমার মেয়ে। ইনফ্যাক্ট তিয়াও যেন না জানতে পারে যে আমি ওর বাবা। মা, ওর সেফটির জন্য এটাই সব থেকে ভালো উপায়। প্লিজ